হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি আছি আপনাদের সাথে হৃদয় হাসান। আপনারা দেখছেন হৃদয় রিয়াকশন। তো ফাইনালি আজকে রিলিজ করা হলো তুফানের ট্রেলার। তো আমি আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম যে যত যাই কিছু হয়ে যাক না কেন, রায়হান রাফি তুফান সিনেমার ট্রেলার রিলিজ করবেই। এবারে সে এই ট্রেলারটা নিয়ে বেশ কিছু গেম খেলেছে। এবার হয়তো বা এটা প্রমোশনেরই একটা অংশ। তো যাই হোক, আজকে ট্রেলারটা রিলিজ করে গিয়েছে। কেমন ছিল এই ট্রেলার? ট্রেলারটা এক কথায় অসাধারণ ছিল। টিজটা, তুফানের যে প্রথমে টিজটা এসেছিল সেটা যেমন ঝড় নিয়ে এসেছিল, ঠিক তেমনই তুফানের ট্রেলারটাও আজকে একটা তুফান নিয়ে এসছে। ট্রেলারটা যেভাবে শুরু হচ্ছে, শাহিদ খানকে তারা যেভাবে দেখিয়েছে, ও মাই গড! এখানে আপনি শাহিদ খানের সোয়াগ দেখেন, অ্যাকশনটা দেখেন। ট্রেলারের মধ্যে সব থেকে আমার বেশি ভালো লেগেছে অ্যাকশনটা। এখানে শাহিদ খানকে যেভাবে দেখানো হয়েছে, অ্যাকশনটাকে যেভাবে দেখানো হয়েছে, এবং শাহিদ খান যখন আসছে, হেঁটে আসছে, বা শাহিদ খানের ওই যে মুভমেন্ট বা মুখের যে একটা ভাষা, মানে এক্সপ্রেশন, এক কথায় অসাধারণ। তো শাহিদ খানকে দেখতে বেশ ভালো লাগছে। ট্রেলারটা অ্যাকশনটা ভালো, যেভাবে ট্রেলারটা কাটা হয়েছে একটা সিনের পর একটা সিন, সেটা বেশ ভালো। বিজিএমটার কথা আলাদা করে বলতে হয়, তুফানের মিউজিকগুলো এক কথায় অসাধারণ। তো আমি একটা কথাই বলবো যে এই সিনেমার বিজিএম সিনেমাটাতে আলাদা একটা মাত্রা যুক্ত করবে। সিনেমাটা দেখার সময় অবশ্যই এই বিজিএমটা আলাদা একটা কাজে কিন্তু দেবে, সেটা কিন্তু শিওর। তাছাড়া তুফানের টিজে তারা শুধু শাকিব খানকে ফোকাসে রেখেছিল, কিন্তু এখানে আমরা মিমি চক্রবর্তী, নাবিলা, আরও বেশ কয়েকজনকেই দেখতে পাচ্ছি। তো ওভারঅল আপনি দেখুন, মিমিকে কিন্তু দুর্দান্ত লাগছে। নাবিলার যে ক্যারেক্টার, সেটাও হয়তো বা ইন্টারেস্টিং হতে পারে। তো এখানে গল্পটা সম্পর্কে খুব বেশি আন্দাজ না করতে পারলেও আমরা কিন্তু গল্পটা অ্যাকচুয়ালি সিনেমার লুক অ্যান্ড ফিলটা কী হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। তো ট্রেলারটা তারা দুর্দান্তভাবে কেটেছে। গল্পটা বুঝতে পারবে না, কিন্তু সিনেমার মধ্যে কী কী থাকবে সেটা তারা একটা একটা ধাঁচ কিন্তু এই ট্রেলারের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এবার এটা দেখার বিষয়, সিনেমা হলে এটা কীভাবে ক্লিক করে। আমার মনে হয় ট্রেলারটা আরও একদিন বা দুদিন আগে দিলে বেশি ভালো হতো, কারণ কালকের দিন পরে কিন্তু ঈদ। এবারে আজকে এবং কালকে, আজকে রাত এবং কালকে সারাদিন মানুষ কিন্তু ট্রেলার নিয়ে কথা বলবে। তারপর যখন সিনেমাটা রিলিজ করে যাবে তখন কিন্তু আর ট্রেলার নিয়ে কোনো কথা হবে না, তখন কিন্তু ফাইনালি সিনেমাটা নিয়েই কথা হবে। আমার মনে হয় সিনেমাটার হাইপ অলরেডি একদম উপরে চলে গিয়েছে। তারপরেও তারা যদি ট্রেলারটা আজকে রিলিজ না করে গতকাল রিলিজ করতো, তাহলে হয়তো বা সিনেমাটার হাইপ আরও আলাদা লেভেলে যেত। তারপরেও তুফান কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তুফান সম্পর্কে জানে। তো আমি এটা বিশেষ করে সিনেমাটা খুব ভালো বিজনেস করবে, সেরকম পটেনশিয়াল কিন্তু সিনেমার মধ্যে রয়েছে। তো ওভারঅল ট্রেলারটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। আপনাদের কাছে ট্রেলারটা কেমন লাগলো সেটা অবশ্যই কর্মপক্ষে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।